আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আশুরাকে আশুরা কেন বলা হয়? মুহররম মাসের 10 তারিখ হলো আশুরা। কিতাবে লেখা আছে, যেহেতু আল্লাহ তাআলা এই দিনে 10 জন নবীর ব্যাপারে 10টি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, তাই এই দিনকে আশুরা বলা হয়। 1 নাম্বার, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের তওবা আশুরার দিনে কবুল করেছিলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে আশুরার দিনে উঁচু মর্যাদায় উঠিয়েছিলেন। 3 নাম্বার, নূহ আলাইহিসসালামের জাহাজ আশুরার দিনে জুদি পর্বতে থেমেছিল। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিসসালাম আশুরার দিনে জন্মলাভ করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে আশুরার দিনে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন এবং আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। 5 নাম্বার, দাউদ আলাইহিসসালামের তওবা আল্লাহ তাআলা আশুরার দিনে কবুল করেছিলেন। 6 নাম্বার, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আশুরার দিনে তুলে নিয়েছিলেন। 7 নাম্বার, মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আশুরার দিনে সমুদ্র থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়েছিলেন। 8 নাম্বার, আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামকে আশুরার দিনে মাছের পেট থেকে বের করেছিলেন। 9 নাম্বার, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব আশুরার দিনে ফিরিয়ে দিয়েছিলেন। 10 নাম্বার, আর এই আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই মুহররম মাসের 10 তারিখের রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অতএব আপনি যদি চান আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হোক, তাহলে আপনি অবশ্যই আশুরার দিন রোজা রাখুন। অতএব এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের প্রত্যেক দিনই বোনদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।